আজকে যদি এই মুহূর্তে মার্কেটের সিচুয়েশন দেখি সেক্ষেত্রে বিটকয়েনের প্রাইস, ইথিরিয়াম এর প্রাইস বা আদার যে অল্টস কয়েনের প্রাইস আছে সব মোটামুটি একটা স্টেবল জায়গায় আছে। সো এই জায়গাটাতে আজকে যে এফওএমসি মিটিং আছে, এফওএমসি মিটিং এর পরেই আসলে বোঝা যাবে যে মার্কেট কোন দিকে যাচ্ছে, ঊর্ধ্বমুখী হচ্ছে নাকি আরো নিম্নমুখী হচ্ছে, এই বিষয়টা একটু বোঝা যাবে। প্রথমত আজকের এই বিষয়টা নিয়ে আলোচনা করব, এবং সেকেন্ডলি যেটা মেইন বিষয় সেই মেইন বিষয়টা হচ্ছে যে কোন কোন কয়েনগুলোতে আপনারা ইনভেস্ট করলে সেই কয়েনগুলো থেকে ভালো একটা প্রফিটেবল জায়গায় যাবেন, এবং যে আপনাদের যে লজের যে রেশিওটা আছে সেই লজের রেশিওটা খুবই কম থাকবে। সো এই বিষয়গুলো পরবর্তীতে আলোচনা করব। প্রথমত দেখে আসি এফএমসি মিটিং এর আসলে কি হবে বা আসলে কি হওয়া উচিত মার্কেটের মধ্যে। পলি মার্কেটে যদি দেখি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে জানুয়ারি ফেড ডিসিশন ইন জানুয়ারি, এটা নো চেঞ্জ 98%। সো দেখা যাক কি হচ্ছে সামনের দিকে। এবং আপনারা সবাই জানেন একটা বিষয়, সেই বিষয়টা হচ্ছে যে গত কয়েকদিন আগেও ডোনাল্ড ট্রাম্প একটা কথা বলছিলেন যে যদি আমাদের মার্কেটে ইনফ্লেশন রেশিও এমনিতে হাই, যদি এটা কমানো না যায় সেক্ষেত্রে কনজিউমার যে আছে, কনজিউমার কিন্তু মার্কেটে সেভাবে প্রোডাক্ট কনজিউম করবে না, সেক্ষেত্রে টোটাল ইম্প্যাক্ট পড়বে কিন্তু মার্কেটের উপর। সো আমাদের এটা একটু বিষয়টা ভাবা উচিত। এবং আমরা আজকে দেখব যে রেড কার্ড এবং রেড হাইকস হওয়ার পরবর্তী সময় মার্কেটের আসলে কি কি সিচুয়েশন হয়ে গেছে, এবং রেড কার্ড এবং এফএমসি মিটিং যে ইনফ্লেশন রেশিও, এই বিষয়গুলো নিয়ে আমার একটা ভিডিও আছে শুধুমাত্র যে আসলে রেড কার্ড হলে কি সমস্যা বা কি কি হয়, ইনফ্লেশন রেশিও হলে কি কি হয়, এই বিষয়গুলো নিয়ে একটা পুরো ভিডিও আছে ডিটেলস। সেই ভিডিওটা অবশ্যই দেখবেন, তাহলে পুরোপুরি বিস্তারিত এই বিষয়টা নিয়ে বুঝতে পারবেন। তবে চলুন আজকে দেখি, এক্ষেত্রে যদি আমরা দেখি হোয়াট হ্যাপেন্স ডিউরিং রেড কার্ডস, হাউ ইন্টারেস্ট রেট এফেক্ট ক্রিপ্টোকারেন্সি মার্কেট, এই বিষয়টা একটু আলোচনা করি। বিটকয়েন প্রাইস রেস আফটার রেড কার্ড ইন 2020 সালে। বিটকয়েনের প্রাইজের রেস করে এই জায়গাটাতে যখন 2020 সালে রেড কার্ড হয়, এবং আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটাতে যদি দেখি সেক্ষেত্রে 41,000 থেকে 64,000 পর্যন্ত কিন্তু মার্কেটে বিটকয়েনের প্রাইস চলে গেছিল। এবং রেট হাইকস এর ক্ষেত্রে যদি আমরা দেখি সেক্ষেত্রে আমরা রেট হাইকস হয়ে গেছিল 2022 সালে। সেক্ষেত্রে আমরা যদি দেখি যে বিটকয়েনের প্রাইস 48,000 থেকে সরাসরি মোটামুটি 16,000-এ চলে আসছিল। মোটামুটি অনেক, এটাতে 50%-এর বেশি কিন্তু ডাম্প করছে বিটকয়েনের প্রাইস। তো লেটস সি হোয়াটস হ্যাপেন। এবং আজকের রেট এফএমসি মিটিং এর, ফেড মিটিং এর পরে কিন্তু আমরা বুঝতে পারবো যে মার্কেট আসলে অ্যাকচুয়ালি কোন দিকে যাচ্ছে। আই হোপ যে এখান থেকে ভালো একটা মুভমেন্ট নেবে, এটা আমাদের প্রত্যাশা। এখন মূল যে আলোচনাটা, সে মূল আলোচনা হচ্ছে গত কয়েকদিন ধরে বা গত যদি 1 মাস ধরেও দেখা যায় যে 1 মাসের আগে মার্কেটে যেই কয়েনগুলা একটা ভালো পর্যায়ে ছিল সেই কয়েনগুলা কিন্তু আজকে 1 উইক, 1 উইক বা 1 ডে যদি দেখি, 1 উইকের হিসাবেও যদি দেখি সেক্ষেত্রে কিন্তু অনেক কয়েন নিচের দিকে আছে। এবং মোটামুটি দেখা গেল যে 10%, 15%, 20%, 30% করে কিন্তু ডাম্পে আছে। সো আমাদের এই জায়গাটাতে চিন্তা হচ্ছে যে আসলে এই কয়েনগুলোতে, যে এই কয়েনগুলোতে আমরা ইনভেস্ট করছি সেই কয়েনগুলো উপরের দিকে যাবে কি যাবে না। সো প্রথমত দেখি, প্রথমত একটা বিষয় বোঝার আছে, সেই বিষয়টা হচ্ছে আপনারা যারা ওভার হাইপ কয়েনে ইনভেস্ট করেন তারা এই জায়গায় ভুল একটা স্ট্র্যাটেজিক এই জায়গায় অ্যাপ্লাই করেন। এবং যারা কয়েন নিচের দিকে যাচ্ছে বিধায় ওই কয়েনগুলোতে ইনভেস্ট করতেছেন তারাও কিন্তু একটা রং স্ট্র্যাটেজিক নিয়ে বসে থাকেন। সো ওভারঅল দুটো স্ট্র্যাটেজিকই খারাপ, এবং এই বিষয় নিয়েও আমি এর আগেও আলোচনা করছি। এবং এই জায়গাটাতে অনেকে কিন্তু অনেক টাকা লস করে, এবং অনেকে ব্যাড কমেন্ট করতেছেন যে এই ভিডিওগুলা আপনারা যেটা দিচ্ছেন যে এই কয়েনগুলো ইনভেস্ট করলে ভালো একটা প্রফিটের জায়গায় থাকবেন বা ইয়ে থাকবেন। সেখানে দুইটা বা তিনটা বিষয় আছে। প্রথমত যে বিষয়টা হচ্ছে যে ওভারনাইট কোনোদিন সাকসেস এই জায়গাটাতে পাবেন না, এটা হচ্ছে প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে অবশ্যই আপনাকে ফান্ডামেন্টাল কয়েনে আপনাকে ইনভেস্ট করতে হবে এবং ওই কয়েনগুলো হোল্ড করতে হবে, দেন আপনারা কিন্তু রিটার্নের কথা চিন্তা ভাবনা করতে পারেন। এবং পরবর্তী যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে মার্কেটে অবশ্যই আপনাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। 1 মাস বা 1.5 মাসে মার্কেট কোথায় যাচ্ছে না যাচ্ছে, এই 1 মাস 1.5 মাসের মার্কেটের উপর ডিপেন্ডস করে আপনারা এই জায়গায় আসবেন না। এটা নিয়ে বিস্তর আমার ভিডিও আছে, এবং আমি জানি যে এই ভিডিওগুলো আপনাদের পছন্দ হয় না বা আপনারা এই ভিডিওগুলো দেখেন না, কারণ কোনো কিছু শেখার জন্য আপনারা, খুবই কম মানুষ শিখতে চায়। সবচেয়ে বেশি যে বিষয়টাতে মানুষের আগ্রহ দেখি সেই বিষয়টা হচ্ছে যে যে কোন কোন কয়েনগুলোতে ইনভেস্ট করলে ভালো হয় বা কোন কোন কয়েনগুলো সবচেয়ে বেশি প্রফিট দিবে, এই বিষয়গুলোতেই আপনাদের আগ্রহ বেশি। এবং এই জন্যই কিন্তু ম্যাক্সিমাম ইউটিউবার এই বিষয়গুলো নিয়েই আলোচনা করে। তারা শিখার চেয়ে তারা কিন্তু এই বিষয়গুলোতেই স্বাচ্ছন্দ্য বোধ করে আপনাদেরকে বলতে। তো চলুন দেখে আসি যে কোন কোন কয়েনগুলোতে আপনারা ইনভেস্ট করলে আপনাদের প্রফিট
রেশিওটা বেশি থাকবে এবং লজের যে রেশিওটা সেটা কম থাকবে। আমি প্রথমত যেই কথাটা বলি সবসময়, যদি আমার ইনভেস্টের কথা বলি, আমার পোর্টফোলিওর কথা বলি, আমার পোর্টফোলিওতে কিন্তু 80% থেকে 75% থাকে বিটকয়েনে। ঠিক আছে? এটা আমি এর আগেও বলছিলাম যে বিটকয়েন আমার ফেভারিট, এবং বিটকয়েন থেকে আমি যে প্রফিট আমি গেইন করছি সেটা অন্য অলস কয়েন গুলো থেকে পাইনি। তার মধ্যে একটা পাইছি এক্সআরপি থেকে। সো বিটকয়েন একটা অনেক বড় কয়েন, যে কয়েনটাতে আপনাদেরকে ইনভেস্ট এর আগেও আমি করতে বলছিলাম যে আপনারা বিটকয়েন ইনভেস্ট করেন, বিটকয়েন ইনভেস্ট করেন। আপনাদের পোর্টফোলিওর যদি 50% যদি বিটকয়েনে ইনভেস্ট থাকে বা 60% যদি বিটকয়েনে ইনভেস্ট থাকে, তাহলে এই যে লস হয় আপনাদের $100, $200, $500 বা $1000, এই লস থেকে অনেকটা বেঁচে যাবেন। কারণ বিটকয়েন মোটামুটি একটা জায়গায় যায়, এবং যে এটা যদি নিচের দিকেও যায় সেক্ষেত্রে কিন্তু খুব তাড়াতাড়ি রেজ করে, তাড়াতাড়ি রিকভার করে আবার উপরের দিকে যায়। সো বিটকয়েনটাই হচ্ছে এমন একটা বেস্ট ফান্ডামেন্টাল কয়েন, যে কয়েনটাতে আসলে রিস্ক কম, বাট আপনার প্রফিট একটা এই জায়গায় কিন্তু ভালো একটা নেওয়া যায় যদি আপনারা সেইভাবে ইনভেস্ট করে থাকেন এই জায়গাটাতে। এবং তারপরে যে কয়েনটা আছে সেটা হচ্ছে ইথিরিয়াম। ইথিরিয়ামের যদি আমরা একটা জিনিস দেখি সেক্ষেত্রে ইথিরিয়াম মোটামুটি একটা জায়গাটাতে ব্রেক করতে পারতেছে না, সেটা হচ্ছে 4000-এর জায়গাটাতে বা 3500 বা 3600 জায়গাটাতে ব্রেক করে আবার নিচের দিকে আসে। বাট আমার কথা হচ্ছে যে তারপরও যদি ইথিরিয়ামের কথা বলি সেক্ষেত্রে ইথিরিয়াম কিন্তু মার্কেটের নিচের দিকে আসে, আবার কিন্তু উপরের দিকে ঠিকই যায়, এবং সেক্ষেত্রে ইথিরিয়াম কিন্তু আমাদের 30% বা 40% কিন্তু দাম করে না। ঠিক আছে? 30% 40% দাম করলে সেক্ষেত্রে কিন্তু আমাদের পোর্টফোলিওতে অনেকটা 12 বেজে যায়। কিন্তু সেটা হয় না। সেক্ষেত্রে আমরা দেখি আমরা যদি এই জায়গাটাতে নিচের দিকে ইনভেস্ট করি, সেক্ষেত্রে আমরা উপরের দিকে গেলে এই জায়গাটাতে ভালো একটা প্রফিট বের করে নিয়ে আসতে পারি। সো আই হোপ আপনারা বুঝতে পারতেছেন যে আমি কোন কয়েনগুলো, মেইন যে কয়েনগুলো আছে সেই মেইন কয়েনগুলোর কথাই কিন্তু বলতেছি। সো আপনারা যারা নতুন, আপনারা যারা এই কয়েনগুলোতে ইনভেস্ট করতে চাচ্ছেন, তো আই হোপ যে এই কয়েনগুলাই অবশ্যই আপনাদের পোর্টফোলিওতে রাখবেন। কারণ উল্টাপাল্টা মিম কয়েন বা উল্টাপাল্টা কয়েনে ইনভেস্ট করে পোর্টফোলিওর 12টা বাজানোর কোনো প্রয়োজন নেই। এক্সআরপির কথা যদি বলি, এক্সআরপি অবশ্যই ওয়ান অফ দ্য বেস্ট কয়েন, এবং এটা $3 গেলেও আমার মনে হয় না যে এটা এখনই থামার মতো কয়েন। সো এক্ষেত্রে আমি কিন্তু এক্সআরপির কথা কিন্তু প্রায় বলি, এবং যখন 50 সেন্ট 48 সেন্ট ছিল সেই সময় থেকেও কিন্তু আমি এক্সআরপি কথা বলছিলাম, এবং এখনো বলতেছি যে এক্সআরপি অনেকটা উপরের দিকে যাবে। এবং সেক্ষেত্রে আমরা যদি এই জায়গাটাতে, হ্যাঁ, 50 সেন্ট বা 59 সেন্ট বা 54 সেন্ট এই জায়গাটা থেকে কিন্তু আজকে $3 চলে গেছে উইদিন 2 মান্থ বা 1 মান্থের কাছে মধ্যে। সো এই এক্সআরপি কিন্তু ওয়ান অফ দ্য একটা বেস্ট ফাইন্যান্স কয়েন। সো এটাতেও আপনারা ইনভেস্ট করতে পারেন। এবং তারপরে যে কয়েনটা আছে সেটা হচ্ছে সোলানা। অবশ্যই সোলানা ব্লকচেন অবশ্যই অনেক বেস্ট একটা ব্লকচেন। সো যদিও প্রাইসটা এই মুহূর্তে 231 বা $232 মধ্যে আছে। বাট আমার মনে হয় যে এই কয়েনটার প্রাইস আরো উপরের দিকে যাওয়ার পসিবিলিটি আছে, এবং $300 পর্যন্ত যাওয়ার একটা পসিবিলিটি আছে। সো আপনারা যদি এই কয়েনটাতে ইনভেস্ট করেন, অবশ্যই এই জায়গাটা থেকে কিন্তু মোটামুটি ভালো একটা রিটার্নেবল জায়গায় যেতে পারবেন, এবং ভালো একটা প্রফিট নিয়ে এই জায়গাটা থেকে বের হতে পারবেন। সো তারপরে যে কয়েনটা আছে সেটা হচ্ছে কার্ডানো। কার্ডানোর যদি অল টাইম হাই প্রাইস দেখি, সেটা অল টাইম হাই প্রাইস হচ্ছে $3, এবং $3 উপরে, আই হোপ $3 উপরে। সো এখান থেকে মোটামুটি এখন কিন্তু $1ও নেই। সো যদি আপনারা এই কয়েনগুলোতে ইনভেস্ট করেন, সেক্ষেত্রে হয়তোবা এই জায়গাগুলোতে ভালো একটা রিটার্ন পাওয়ার পসিবিলিটি অবশ্যই আছে। সো কার্ডানোতে আপনারা অবশ্যই ইনভেস্ট করবেন। তারপরে যে কয়েনটা আছে সেটা হচ্ছে সুই। সুই যদি দেখি সেক্ষেত্রে সুইয়ের এই মুহূর্তে কিন্তু 3.71 বা $4 এর মাঝামাঝি কিন্তু জায়গাটাতে আছে সুই। সো সুই যদি আমরা দেখি এর অল টাইম যদি হাই দেখি, সেটা অল টাইম হচ্ছে $5, 23 দিন আগে অল টাইম হাই ক্রিয়েট করছে। সো আমার মনে হয় যে এটার আরো পটেনশিয়ালিটি আছে বেশি, এবং এটা আরো উপরের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। সো আপনারা উল্টাপাল্টা কয়েনে ইনভেস্ট না করে আপনাদের যে ঘাম ঝরানো টাকা বা আপনাদের যে কষ্টের টাকা, সেই কষ্টের টাকা কিন্তু ভালো একটা জায়গায় ইনভেস্ট অবশ্যই করবেন। দেন তারপরে যে কয়েনটা আছে সেটা হচ্ছে আইসিপি। আইসিপি কয়েনের কথা এর আগেও যদিও বলছিলাম, আইসিপি এই মুহূর্তে $8 বা $9 এর কাছাকাছি আছে, এবং আইসিপি যদি অল টাইম হাই দেখি সেক্ষেত্রে আইসিপির অল টাইম হাই $750। সো 700 মানে 98% বা 99% কিন্তু দাম 2021 সালে যখন বুল রান আসছিল সেই জায়গাটাতে এটা অল টাইম হাই ক্রিয়েট করছে। সেখান থেকে কিন্তু আইসিপি অনেক নিচে। বাট এখন কথা হচ্ছে এত নিচে আসার কারণ কি? এবং কি এটা কি আদৌতেও উপরে উঠবে কি না? সো আমার কথা হচ্ছে যে আইসিবি কিন্তু অনেক তার ফান্ডামেন্টাল নিয়ে কাজ করতেছে। সো আই হোপ যে আইসিবি খুব দ্রুতই তার একটা জায়গায় যাবে এবং রিকভারি করার আ
একটা পসিবিলিটি অবশ্যই আছে। সো মার্কেটের যে আইসিপি শুধুমাত্র আ নিচের দিকে আসে এমনটা না, মাঝে মধ্যে কিন্তু পাম্পও করে। সো এই বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখতে হবে। সো মার্কেটের মধ্যে এই আইসিপির ভলাটিলিটি অবশ্যই আছে। স্যাচুরেশন মার্কেটের মধ্যে প্রাইজের মধ্যে স্যাচুরেশন অবশ্যই ভালো একটা স্যাচুরেশন এ যায়। সো আই হোপ এটাতে ভালো একটা করার পটেনশিয়ালতা অবশ্যই আছে এই কয়েনটাতে। সো তারপরে যে কয়েনটা আছে সেই কয়েনটা হচ্ছে রেন্ডার। রেন্ডার নিয়ে এর আগেও কথা বলছিলাম এবং রেন্ডার যদি আমরা দেখি, রেন্ডার এই মুহূর্তে $5 বা $6 এর মধ্যে আছে। এবং এটা যদি অল টাইম হাই দেখি সেই ক্ষেত্রে অল টাইম হাই দেখবো যে $13। সো এখান থেকে মোটামুটি 60% ডাম্পে আছে। সো 60% ডাম্পে আছে, বাট এটার পটেনশিয়ালতা কিন্তু অনেক বেশি রেন্ডার কয়েনটাতে। এবং রেন্ডার কয়েনটাতে যদি আপনারা ইনভেস্ট করেন, সো আই হোপ যে আপনারা নিঃসন্দেহে এই জায়গাটা থেকে ভালো একটা প্রফিটের জায়গায় যেতে পারবেন। যদি মার্কেট কোনো কারণে নিচের দিকে আসে, ওকে, কোনো সমস্যা নেই, কয়েনটাতে কোনো সমস্যা নেই। মার্কেট আবার উপরের দিকে এই কয়েনটা যাবেই এবং এর ফান্ডামেন্টাল কি এই বিষয়টা নিয়েও কিন্তু এর আগে আলোচনা করছি। তো আজকে এইজন্য এই বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি না। এবং তারপরে যে কয়েনগুলো আছে সেই কয়েনটা হচ্ছে আপনার যে ফাইল কয়েন। ফাইল কয়েন নিয়ে এর আগেও আলোচনা করছিলাম। তারপরও আজকের যে মেইন টপিকটা, সেই মেইন টপিকটা হচ্ছে কোন কোন কয়েনগুলোতে ইনভেস্ট করলে আপনাদের যে লজের যে রেশিওটা আছে সেটা লজের রেশিওটা কম থাকে। তার মধ্যে কিন্তু একটাও ফাইল কয়েন। সো ফাইল কয়েনে যদি আপনারা ইনভেস্ট করেন, ফাইল কয়েনে ইনভেস্ট করলে এটা যদি অল টাইম হাই দেখি, এটার অল টাইম হাই কিন্তু অনেক 237 এবং 2021 সালে এটার করছে। সো ফাইল কয়েনের যে ব্লকচেন আছে সেটা অবশ্যই অনেক ভালো একটা ব্লকচেন। সো এটাতে আপনারা ইনভেস্ট করতে পারেন। ইনভেস্ট করলে আশা করি যে এখান থেকেও ভালো একটা পর্যায়ে ভালো একটা প্রফিট নিয়ে বের হতে পারবেন। সো এইগুলো মোটামুটি কয়েন। এর মধ্যে যে আরো কয়েন নেই, অবশ্যই এর মধ্যে আরো কয়েন আছে এবং সেই বিষয়গুলো নিয়েও আরেকদিন আলোচনা করব। তবে আমার যতটুকু মনে হলো যে এই কয়েনগুলোতে আমার মনে হয় যে যে মানুষ আমাদের যদি $1,000 থাকে বা $2,000 থাকে, তবে অবশ্যই 4-5টা কয়েন বা 10টা, সর্বোচ্চ 10টা কয়েন এই কয়েনগুলোর মধ্যেই থাকতে হবে। এবং যখন আমি ল ক্যাপ খুবই ল ক্যাপ কয়েনগুলো নিয়ে আলোচনা করি, সেই সময়টাতে কিন্তু একটাও কথা বলি যে ল ক্যাপ কয়েন সবসময় রিস্কি অ্যাসেট। অবশ্যই এগুলোতে দেখে শুনে ইনভেস্ট করবেন এবং অবশ্যই এই জায়গাটাতে কিন্তু আপনারা যে ইনভেস্ট করবেন এটা নিজের ইচ্ছায় এবং স্টপ লস ওই জায়গাটাতে অবশ্যই লাগাবেন। কারণ স্টপ লস যদি না লাগান সেক্ষেত্রে কিন্তু আপনার দেখা গেল যে আপনি স্টপ লস 10% বা 15% লাগিয়েছেন, সো 10% বা 15% নিচের দিকে আসলে এটা অটোমেটিক কাটে যাবে। বাট আপনার স্টপ লস না লাগালে সেটা যদি 40% বা 30% নিচের দিকে চলে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার লসটাই হচ্ছে সবচেয়ে বেশি। এবং রিকভারির যে সময়টা লাগবে বা রিকভারি আদতে হবে কিনা সেই সব কয়েনে, শিট কয়েনে, এটাও কিন্তু একটা সন্দেহের মধ্যে থেকে যায়। সো ক্যালকুলেটিভ হন এবং মাথা যে ইমোশনালকে কন্ট্রোল করুন। প্রত্যেকটা বিষয় এই জায়গায় প্রয়োজন। অনেকে বলেন যে অনেকে আমি দেখি যে বলেন যে এটা আসলে একটা গ্যাম্বলিং এর মতো না। এটা গ্যাম্বলিং এর মতো না। আসলে আমরা এই জায়গায় গ্যাম্বলিং করি। কারণ আমাদের একটা গ্যাম্বলিং এর যে স্বভাবটা আছে সেই স্বভাব থেকে অবশ্যই আমাদেরকে বের হয়ে আসতে হবে। NVIDIA এর মতো কোম্পানি, গতকালকে যেটা বলছিলাম যে NVIDIA এর মতো কোম্পানিও কিন্তু $600 বিলিয়ন মার্কেট ক্যাপ একদিনে ওয়েপড আউট হয়েছে। হ্যাঁ? সো এই বিষয়গুলো অবশ্যই আমাদের নজরে রাখতে হবে। আরো কিছু কয়েন আছে, সেই কয়েনগুলো নিয়ে সামনের দিকে আলোচনা করব। আজকে এতটুকুই। সো আই হোপ যে আপনারা বুঝতে পারছেন যে আমি এই বিষয়গুলো কি বলতে চাচ্ছি। আজকেই আ সেই সময় যে মার্কেট আমরা চাই বা আমরা আই হোপ যে এখান থেকে মার্কেট উপরের দিকে যাবে আজকে রাতের মধ্যেই। সো দেখা যাক কি হয়। সো সেই সময় পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।